ফুড জোনার্সে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বেশ বহুদিন বাদেই এই মোমো রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানেই মোমো আমাদের সকলেরই খুবই প্রিয়। আজ আমি বানিয়েছি এগ চিলি মোমো বা ফ্রাই মোমো, যাই বলুন না কেন। 25 পিস মতো বয়েল মোমো প্রথমে নিয়ে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সামান্য পরিমাণ আদা আর 2 থেকে 3টে কোয়া রসুন সবই গ্রেট করে নিয়েছি, সব ভালো মতো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে ঘেটে নিয়েছি। এখন কড়াইতে ডিম ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। শীতকালে মোমো আমাদের সকলেরই খেতে দারুণ লাগে, আর আমার পার্সোনালি এইভাবে ফ্রাই মোমো খেতে খুবই ভালো লাগে। সকালে আমরা বাড়িতে মোমো হয়েছিল, বয়েল মোমো সকালে খেয়েছি, আর ইভিনিংয়ের জন্য এই চিলি মোমো বানানোর জন্য এগুলো রাখা ছিল। এই ফ্রাই মোমো আমি সন্ধেবেলা বানাচ্ছি, তো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি, সেই জন্য ভিডিওটি করা। ডিমগুলোকে কিছুই না, শুধুমাত্র ভালো মতো করে ভেজে নিচ্ছি। আপনাদের কার কার মোমো খেতে খুবই ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এরপরে একে একে পেঁয়াজ কুচি, টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে হালকা বয়েল করে নেব, একটু ফ্রাই করে বয়েল করে নিচ্ছি। কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। এখন আমি সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ সব কিছুকেই একে একে দিয়ে দেব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আর রেড চিলি সসের পরিমাণটা খুব কম দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য। আর বাড়িতে অনেকে তো ঝাল খেতে কম পছন্দ করে, আর আমি ঝাল একটু কমই খাই। তারপর দিয়ে দিলাম সয়া সস, বড় সাইজের চামচ দিয়ে 1 চামচ সয়া সস দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তো পরে একটু দিয়েছিলাম আরেকটু। তো এভাবেই সমস্ত সবজিগুলোকে একটু ভালো মতো করে সসের সঙ্গে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। এরপর সেদ্ধ মোমোগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম সকালে বয়েল মোমো খাওয়া হয়েছে, আর সন্ধ্যাবেলার জন্য এগুলো রাখা ছিল, সেই জন্য দেখতে পাচ্ছ একটু শক্ত হয়ে এসেছিল মোমোগুলো, যেহেতু সকালে সেদ্ধ করা হয়েছিল। তো সেই জন্য একটু আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, ধিমি আঁচে রেখে দিয়েছিলাম, তাতে একটু মোমোটা যেন সফট হয়ে যায়। মোমোটা সফট হয়ে এসেছে। যদি আপনারা বয়েল করে সঙ্গে সঙ্গে এইভাবে চিলি মোমো বানান, তাহলে আর অতটা ধিমি আঁচে আপনাকে সেদ্ধ করতে হবে না, সেই জন্য একটু ধিমি আঁচে রেখে দিয়েছিলাম। এরপরে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো সসের পরিমাণটা একটু কম লাগছে, সেই জন্য পরে আমি আরও একটু টমেটো সস অ্যাড করলাম। তবে সসটা আরও বেশি দিলে ভালো লাগতো। তো বাড়ির তো সকলের সস অতটা পছন্দ হয় না, সেই জন্য পরে প্লেটে একটু বেশি করে সস দিয়ে নিয়েছি। শীতের সন্ধ্যায় এরকম এগ চিলি মোমো হলে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। আজকের রেসিপিটি খুবই লোভনীয় হয়েছিল খেতে। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তীতে আবারও অন্যরকম অন্য কোনো রেসিপি নিয়ে অবশ্যই চলে আসব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই পাশে থাকবেন।